আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। নতুন একটা ভিডিও টপিক হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 লেকচার 12। তাহলে হচ্ছে আমরা হচ্ছে লেকচার 11 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। আমরা হচ্ছে লিখতে দেখবো হচ্ছে 12 নম্বর লেকচার। 12 নম্বর লেকচার আমরা কি লিখছি? কার্বক্সিলিক অ্যাসিড। আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলত হচ্ছে প্রায় দেখে ফেলছি, প্রায় বলতে গেলে হচ্ছে 70% দেখে ফেলছি। মানে যেসব বিক্রিয়াগুলো দেখেছি প্রায় হচ্ছে 11টা লেকচারের মধ্যে এই কার্বক্সিলিক অ্যাসিডটা প্রায় শেষ হয়েছে। কিন্তু যেই হচ্ছে দু একটা বিক্রিয়া হচ্ছে নতুন আছে, আর যে বিক্রিয়াগুলো হচ্ছে লিখে দিচ্ছে মানে সে অলরেডি হয়ে গেছে, সেই বিক্রিয়াগুলো আমি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যেও লিখে দেবো, যাতে হচ্ছে আপনার কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কোন বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো যাতে ভালোভাবে আয়ত্তে থাকে। মানে হচ্ছে প্রায় হচ্ছে 70 থেকে 60% আমরা কমপ্লিট করেই ফেলছি মানে কার্বক্সিলিক অ্যাসিডে। দেখেন কার্বক্সিলিক অ্যাসিডে যে বিক্রিয়াগুলো আছে আমরা হচ্ছে সাধারণত হচ্ছে দুইটা থেকে মানে এই কাজটা করি। প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি হয় এবং পরবর্তী ধাপে কি দেখি কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি হয় এটা দেখি। তো প্রথমে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। প্রথমে কি করবো? আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবো। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি। কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি করা যায়? কার্বক্সিলিক অ্যাসিড প্রথমে যদি আমরা হচ্ছে ইথাইন দেখছি, ইথাইনের মধ্যে কি চালনা করা হয়, আমরা যদি যেগুলো হচ্ছে কমন সেগুলো আগে দেখি কোনটা কোনটা দেখছি। যেমন সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এর মধ্যে যদি K2 Cr2O7 প্লাস H2SO4 এবং জার্মান অক্সিজেন চালনা করা হয়, এখানে কি তৈরি হয়েছিল? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল। CH3 বন্ড COOH, এখান থেকে কি তৈরি হয়েছিল? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল। এই ছিল এক নম্বর বিক্রিয়া। তাহলে কি ছিল? ইথাইন থেকে। তারপর হচ্ছে অ্যালকোহল থেকে সেম একই জিনিস ব্যবহার করে, কি মানে অ্যালকোহল থেকে কি তৈরি করছিলাম? CH3 CH2 বন্ড OH, এটার মধ্যে যদি K2 Cr2O7 প্লাস H2SO4 এবং জার্মান অক্সিজেন চালনা করে, তাহলে কি কি চালনা করছে? উপরে যে চালনা করছে এখানে তাই, তাহলে হচ্ছে উপরে ছিল হচ্ছে ইথাইন, আর এখানে কি দিচ্ছি? এখানে হচ্ছে ইথানল। ইথানলের মধ্যে যদি K2Cr2O7 এবং H2SO4 এবং জার্মান অক্সিজেন চালনা করা হয়, তাহলে এখানে কি তৈরি হবে? এখান থেকেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এই হচ্ছে দুই নম্বর। এই হচ্ছে দুইটা হচ্ছে কমন বিক্রিয়া ছিল। তারপর হচ্ছে তিন নম্বর বিক্রিয়া, আমরা হচ্ছে কিগম্যান বিকারক বিক্রিয়া থেকে তৈরি করছিলাম। যেমন হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড MgCl, এটা হচ্ছে গিগনাট বিকারক। এটা কি? এটা হচ্ছে গিগনাট বিকারক। MgCl এটা কি? গিগনাট বিকারক। গিগনাট বিকারক থেকে কিভাবে তৈরি করছিলাম? গিগনাট বিকারকের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড দিছিলাম, কি দিছিলাম? কার্বন ডাই অক্সাইড, শুধু কার্বন ডাই অক্সাইড দিছিলাম, তখন কি তৈরি হয়েছিল? তখন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল। CH3 বন্ড COOH। আচ্ছা, এরকম মনে আছে আমরা যখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে যখন হচ্ছে গিগনাট বিকারক তৈরি করছিলাম, গিগনাট বিকারক তৈরি করার পর তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল দেখানোর পর এখানে যখন হচ্ছে কি করছিলাম? কার্বন ডাই অক্সাইড যখন দিছিলাম তখন কি তৈরি হয়েছিল? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল। যদি হচ্ছে মনে যদি না থাকে তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে গিগনাট বিকারক থেকে তৈরি করছি। তারপর হচ্ছে এখন আমরা হচ্ছে টলেন বিকারক। টলেন বিকারক মানে হচ্ছে ইথানল, CH3 বন্ড CHO। ইথানলের মধ্যে যদি ইথানলের মধ্যে যদি এটা হচ্ছে টলেন বিকারক। টলেন বিকারকের মধ্যে টলেন বিকারক কি? জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl দিয়ে চালনা করা হয়, তাহলে কি তৈরি হবে? জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এটা হচ্ছে টলেন বিকারক। আমরা যখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যখন হচ্ছে অ্যালকোহল থেকে যখন হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করছিলাম, তখন হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl ব্যবহার করছিলাম। এটা কি? এটার নাম হচ্ছে টলেন বিকারক। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এই হচ্ছে আমার হচ্ছে 4 নম্বর বিক্রিয়া। 5 নম্বর বিক্রিয়া যদি দেখা, 5 নম্বরে যদি আসি, তাহলে কি থেকে তৈরি করবো? এটা হচ্ছে ইথানল থেকে কি তৈরি করেছি? এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করছি। যদি হচ্ছে আমরা CH3 বন্ড CH3 বন্ড আমরা এই স্টার থেকে তৈরি করবো। সি ডবল ও বন্ড হচ্ছে সি ডবল বন্ড হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH3। এটা কি? এটা হচ্ছে স্টার। এই স্টারের মধ্যে যদি কি চালনা করবো? এখানে হচ্ছে HCl চালনা করবো। কি চালনা করবো? এই স্টারের মধ্যে যদি যদি HCl চালনা করি, এখান থেকে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। CH3 বন্ড COOH, এখান থেকেও কি তৈরি হবে? এখান থেকেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এই হচ্ছে কনভার্সিয়াল। এই হচ্ছে 5 নম্বর। 6 নম্বর বিক্রিয়া যদি আসি, 6 নম্বর বিক্রিয়া কি থেকে? CH3 বন্ড ও বন্ড Na, এখানে যদি এখানে কি চালনা করবে? এখানে হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে HCl, কার্বন মনোক্সাইড প্লাস HCl যদি চালনা করে, তাহলে কি তৈরি হবে? এখান থেকেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আমরা এখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে পড়ছি। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কি পড়ছি দেখেন তো, এটা কি পড়ছি? CH3 বন্ড C ট্রিপল বন্ড N, এটা আমরা পড়ছি।
আমরা যখন হচ্ছে মিথাইল ছাড়া তৈরি করছি, অর্থাৎ যখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যখন অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যখন পটাশিয়াম ছাড়া চালনা করছিলাম, তখন কি তৈরি হয়েছিল? মিথাইল ছাড়া তৈরি হয়েছিল। মিথাইল ছাড়ার মধ্যে যখন H2SO4 চালনা করা হবে, কি সালফিউরিক অ্যাসিড যখন চালনা করবে, তখন কি তৈরি হবে? এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এই হচ্ছে কয়টা বিক্রিয়া? 6টা, 7টা বিক্রিয়া। তারপর 8 নম্বর বিক্রিয়া যদি আসি, 8 নম্বর বিক্রিয়া আমরা হচ্ছে এখন হচ্ছে কিটোন থেকে তৈরি করবো। কি থেকে? কিটোন থেকে। CH3 বন্ড CO বন্ড CH3, কি থেকে তৈরি করবো? কিটোন থেকে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি চালনা করবে? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে আয়োডিন, এই এর সাপেক্ষে যদি চালনা করা হয়, তাহলে হচ্ছে প্রোপানল। প্রোপানলের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, আয়োডিন এবং এইচ এর চালনা করা হয়, এইচ এর চালনা করার সঙ্গে সঙ্গে কি তৈরি হবে? এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আমরা পাই হচ্ছে মোস্ট কমন কমন বিক্রিয়াগুলো দেখে পেলাম। এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি। আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গুলো ব্যবহার করে যেমন হচ্ছে 8 ভাবে তৈরি করতে পারি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গুলো, বা এর থেকে বেশি থাকতে পারে। মোস্ট যেগুলো কমন কমন বিক্রিয়াগুলো ছিল, অর্থাৎ অ্যাডমিশন গুলোতে খুব বেশি আসে, বা হচ্ছে বোর্ড পরীক্ষায় যেগুলো আসে সবচেয়ে বেশি আসে যেগুলো, সেগুলো হচ্ছে আমার এখানে দেওয়া এই 8টা। তাহলে এক নম্বর কিভাবে তৈরি করছি? আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরির বিক্রিয়াগুলো দেখি। আরেকবার আমরা রিভিশন করে নেই। ইথানের মধ্যে যদি K2Cr2O7 প্লাস H2O4 যদি জাইমার অক্সিজেনের সাপেক্ষে যদি চালনা করা হয়, কি তৈরি হবে? এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তারপরে যদি ইথানল, ইথানলের মধ্যে যদি K2Cr2O7 H2O4 এবং জাইমার অক্সিজেন চালনা করা হয়, এখান থেকে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এখানে অর্থাৎ ইথাইন থেকে এবং অ্যালকোহল থেকে একই জিনিস চালনা করার ফলে কি তৈরি হচ্ছে? মানে তৈরি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তারপর CH3, এখানে হচ্ছে কি লিগন্যান্ট বিকার, এটা হচ্ছে লিগন্যান্ট বিকার। লিগন্যান্ট বিকারের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড চালনা করা হয়, তাহলে এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তারপর যদি ইথানল, ইথানলের মধ্যে যদি টলেন বিকার, টলেন বিকার বলতে কি বোঝায়? জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এটা হচ্ছে টলেন বিকার। টলেন বিকার চালনা করলে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে স্টার, স্টারের মধ্যে যদি HCl চালনা করা হয়, তাহলে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তারপর হচ্ছে CH3O, এটার মধ্যে যদি মানে কার্বন মনোক্সাইড প্লাস HCl চালনা করা হয়, তাহলে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তারপর যদি সায়ানো, মিথাইল ছায়ানোর মধ্যে যদি H2SO4 চালনা করা হয়, তাহলে কি তৈরি হবে? এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তারপর প্রোপানলের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস আয়োডিন HCl এর সাথে যদি চালনা করা হয়, তাহলে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এই হচ্ছে আমাদের হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গুলো কিভাবে তৈরি হয়, এই বিক্রিয়াগুলো আমরা দেখে পেলাম। এখন দেখবো কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি করা যায়। থেকে বিভিন্ন যৌগ, অ্যাসিড থেকে বিভিন্ন যৌগ তৈরি, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে বিভিন্ন যৌগ তৈরি করা যায়? কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন যৌগ, আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি হয় এটা আমরা দেখছি। এখন দেখবো কি কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি করা যায়। কার্বক্সিলিক অ্যাসিড, আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি করতে হয়, এই প্রায় হচ্ছে 8টা বিক্রিয়া দিচ্ছি। আমরা কি দেখবো? আমরা দেখবো যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি হয়, এটা আমাকে এখন দেখতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি কি যৌগ তৈরি হয়? এক নম্বরে যদি আসি, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে C+H, এখানে যদি সোডা লাইম, সোডা লাইম মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড চালনা করি, তাহলে এখান থেকে কি তৈরি হবে? CH3 বন্ড CH3, অর্থাৎ এখান থেকে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন জাতীয় তৈরি হবে। তারপর 2 নম্বর যদি আসি, CH3 COOH, এখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি চালনা করবো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে আমরা এই ভিডিওতে আগেও দেখছি কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়। CH3 CH2 বন্ড OH, কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কি তৈরি হচ্ছে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তারপর কার্বক্সিলিক অ্যাসিড CH3 COOH, এখানে যদি ক্যালসিয়াম লবণ কি চালনা করা হয়? ক্যালসিয়াম লবণ দিয়ে চালনা করা হয়, ক্যালসিয়াম লবণ, ক্যালসিয়াম লবণ চালনা করার ফলে কি তৈরি হবে? এখান থেকে কিটোন তৈরি হবে, CH3 বন্ড CO বন্ড CH3, কি তৈরি হবে? এখান থেকে কিটোন, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে প্রোপানল তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে? কিটোন জাতীয় তৈরি হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি ক্যালসিয়াম লবণ ব্যবহার করা হয়, তাহলে কি তৈরি হবে? প্রোপানল বা হচ্ছে
কিটোন জাতীয় কোনো কিছু তৈরি হবে। তারপর হচ্ছে 4 নাম্বার CH3 COOH, এখানে যদি NH3 অ্যামোনিয়া ব্যবহার করা হয়, এখানে কি ব্যবহার করবো, অ্যামোনিয়া ব্যবহার করলে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে CH3 সি ডবল ও, এখানে হচ্ছে অ্যামোনিয়া আছে, এখানে অ্যামোনিয়াম তৈরি হবে, অ্যামোনিয়াম তৈরি হবে। আর এটাকে যদি তাপ দ্বারা উত্তপ্ত করা হয়, এটা কিন্তু দেওয়া হয়, এখানে যদি তাপ দেওয়া হয়, এটা কি, এটা হচ্ছে অ্যামাইড তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, অ্যামাইড তৈরি হচ্ছে। তাহলে হচ্ছে মিথাইল, মিথাইল, এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়াম, এটা হচ্ছে অ্যামোনিয়াম, এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়াম। তাহলে অ্যামোনিয়াম প্লাস আকারে থাকে, এখানে কি হচ্ছে, এই সিও এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে, একটা হচ্ছে যৌগ তৈরি করছে, এখানে যদি অস্থায়ী যৌগ, এটা কিন্তু তাপ দেওয়া, তাহলে কি তৈরি হচ্ছে, অ্যামাইড জাতীয় তৈরি হচ্ছে। CONH, এটা কি, এটা হচ্ছে অ্যামাইড। তারপর 5 নাম্বার CH3 বল COOH, এটাকে যদি PCl5 কি চালনা করা হবে, PCl5 যদি চালনা করা হয়, তাহলে কি তৈরি হবে, CH3 বল CO বল Cl, PCl5 চালনা করে কি তৈরি হচ্ছে, CH3COCl। এটা যদি অ্যালকোহল চালনা করা হয়, কি চালনা করা হয়, অ্যালকোহল চালনা, CH3 CH2 বল OH। এই যে যৌগটা তৈরি হচ্ছে PCl5 চালনার ফলে যে যৌগটা তৈরি হচ্ছে, এখন যদি অ্যালকোহল জাতীয় কোনো কিছু যদি চালনা করা হয়, এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে হচ্ছে ইস্টার, CH3 বল C ডাবল বল, কি তৈরি হবে, এখান থেকে এস্টার জাতীয় তৈরি হবে, বল হচ্ছে CH2 বল CH3, এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে এস্টার তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, এস্টার। তারপরে যদি 7 নম্বর বিক্রিয়া, 6 নম্বর বিক্রিয়া, এই হচ্ছে 6টা বিক্রিয়া থাকবে, এখান থেকে CH3 বল COOH, এখান থেকে কি তৈরি হবে, CH3 COOH, এখানে যদি অনেকগুলো বিক্রিয়া করে, যে কোনো একটা ব্যবহার করা যাবে, মনে করেন সোডিয়াম হাইড্রোক্সাইড, বা হচ্ছে সোডিয়াম, বা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আপনার যেটা ইচ্ছা, যখন যেটা দিয়ে প্রশ্ন আসবে তখন সেটা দিলেই বুঝতে হবে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, সোডিয়াম দিতে পারে, সোডিয়াম বাইকার্বনেট যদি দেয়, তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে হচ্ছে, এখান থেকে তৈরি হবে হচ্ছে CH3 সি ডবল এল, বুঝেছে, এটার নাম কি, সোডিয়াম অ্যাসিড, এটার নাম কি ছিল, সোডিয়াম অ্যাসিড। আমরা কি কোথায় ব্যবহার করছিলাম, আমরা যখন হচ্ছে কোথায় সোডিয়াম অ্যাসিডেট, যখন হচ্ছে অ্যালকিনের বিক্রিয়াগুলো দেখছিলাম, তখন হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট, সরি অ্যালকেনের বিক্রিয়া কি ছিল, সোডিয়াম অ্যাসিডেট, সোডিয়াম অ্যাসিডেট হচ্ছে অ্যালকানি বিক্রিয়া বলতেছিল। সো বলা যায় যে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বা সোডিয়াম বাইকার্বনেট যদি ব্যবহার করা হয়, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট তৈরি হচ্ছে। এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন যৌগ প্রায় হচ্ছে 6টা বিক্রিয়া রয়েছে। 6টা বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়াটা আছে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ সোডিয়াম লাইন যদি ব্যবহার করা হয়, তাহলে কি তৈরি হচ্ছে, অ্যালকেন তৈরি হচ্ছে। তারপর যদি CH3 কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চালনা করে, এখান থেকে অ্যালকোহল তৈরি হচ্ছে। তারপর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ক্যালসিয়াম লবণ ব্যবহার করে, তাহলে কি তৈরি হচ্ছে, কিটোন জাতীয় তৈরি হচ্ছে। তারপর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়া যদি যোগ করা হয়, তাহলে হচ্ছে কি তৈরি হচ্ছে, এখানে হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া যোগ করার ফলে CH3 ডবল NH4, এখানে একটা হাইড্রোজেন থাকার ফলে এই হাইড্রোজেন অ্যামোনিয়াম প্লাস এই প্লাস এখানে যুক্ত হওয়া CH3CONH4 তৈরি করতেছে। এটা যদি হচ্ছে তাপ দেওয়া হয়, এটাকে কি বলা হয়, তাপ যদি দেওয়া হয়, তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, এখন অ্যামাইড জাতীয় তৈরি হচ্ছে। তারপর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি PCl5 যদি CH3COCl, এটা যদি অ্যালকোহলের মাধ্যমে চালনা করা হয়, তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, এস্টার তৈরি হচ্ছে। তারপর CH3 সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বা সোডিয়াম বাইকার্বনেট, এগুলো যদি চালনা করার ফলে কি তৈরি হবে, এখানে হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, অর্থাৎ CH3C ডবল, এখানে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে কি তৈরি হবে, এখান থেকে সোডিয়াম যা যুক্ত হবে। এটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি হয়, এটা আশা করি বোঝা গেছে। এই প্রায় হচ্ছে ওখানে দেখা যাচ্ছে 8টা বিক্রিয়া, এবং এখানে দেখলাম হচ্ছে 6টা বিক্রিয়া, এই হচ্ছে 14টা বিক্রিয়া। এই 14টা বিক্রিয়া হচ্ছে ভালোভাবে, এই 14টা বিক্রিয়া হচ্ছে প্রায় অনেকগুলো দেখানো হয়েছে, পূর্বে দেখানো হয়েছে। এখানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড পড়াচ্ছে, তার জন্য হচ্ছে আমি হচ্ছে চার্টে করে লিখে দিলাম যে যাতে হচ্ছে যখন কার্বক্সিলিক অ্যাসিড আসেন, তখন এই কার্বক্সিলিকের বিক্রিয়াগুলো যাতে মনে থাকে। কার্বক্সিলিক অ্যাসিড না পড়ানো হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তারপরেও পড়াই দিলাম যাতে আপনাদের জন্য খুবই ভালো হয়। হচ্ছে একটা চার্ট আকারে থাকে, মানে যেগুলো আছে বিভিন্ন যৌগের মধ্যে, ওগুলো খুঁজে বের করা হচ্ছে অনেক কষ্টসাধ্য হবে, তার জন্য হচ্ছে আমি একটা চার্ট আকারে চার্টই করে দিচ্ছি। আশা করি হচ্ছে আপনার খুবই উপকৃত হবে ভিডিওটা পেয়ে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এরপরে হচ্ছে ভিডিও 13 আসবে, নতুন একটা ভিডিও 13তে হচ্ছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 13 নম্বর ভিডিওতে বিভিন্ন ধরনের নামীয় বিক্রিয়াগুলো আছে, এই নামীয় বিক্রিয়াগুলো হবে বিভিন্ন ধরনের আছে,
প্যারাসিটামল, তারপর হচ্ছে গ্লিসারিন, তারপর হচ্ছে অ্যাসপিরিন, তারপর নাইট্রো, তারপর টিএনটি, ডিডিটি, এগুলো হচ্ছে কিভাবে তৈরি হয়, এগুলো হচ্ছে সব বিক্রিয়া দেখা হচ্ছে লেকচার 13-তে। আশা করি আপনারা সবাই হচ্ছে লেকচার 13 দেখবেন, এবং লেকচার 13-তে যে বিক্রিয়াগুলো থাকবে এই বিক্রিয়াগুলো সবচেয়ে বেশি আসে, বেশি মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ নামীয় বিক্রিয়াগুলো। এই নামীয় বিক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন তাহলে হচ্ছে বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে খুবই ভালো করতে পারবেন আমি বলে আশা করি ইনশাআল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।